আপনি কি জানেন, ধনী মানুষ আর গরিব মানুষের মধ্যে আসল পার্থক্য তাদের ব্যাংক ব্যালেন্স নয়, বরং তাদের টাকার প্রতি মানসিকতা। হয়তো আপনার ইনকাম বেড়েছে কিন্তু টাকা জমছে না। প্রশ্ন হলো, আপনি কি টাকার মানসিকতা বদলানোর জন্য প্রস্তুত? আমাদের সমাজে টাকার প্রতি কিছু ভ্রান্ত ধারণা জন্ম থেকেই আমাদের মধ্যে গেঁথে দেওয়া হয়। যেমন, টাকা খারাপ জিনিস, বেশি টাকা মানেই অহংকার, বেশি সঞ্চয় করলে সুখ পাওয়া যায় না। ফলাফল, আমরা টাকা আয় করলেও ধরে রাখতে পারি না, ইনভেস্টমেন্টে ভয় পাই, আর্থিক স্বাধীনতা দূরের স্বপ্ন হয়ে যায়। গবেষণা বলে, যাদের মানি মাইন্ডসেট পজিটিভ তারা সমান ইনকামে থেকেও বেশি সেভ করতে পারে, বেশি ইনভেস্টমেন্ট করতে পারে এবং দ্রুত ধনী হয়ে যায়। অর্থাৎ সমস্যাটা টাকার নয়, আমাদের চিন্তাধারায়। যখন আপনি নিজের টাকার মানসিকতা পরিবর্তন করবেন, তখন ইনকাম একই থাকলেও আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলে যাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকার মানসিকতা বদলানোর 6টি কার্যকরী উপায়। যদি এগুলো আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি ধীরে ধীরে হয়ে উঠবেন ফাইন্যান্সিয়ালি সম্পূর্ণ ফ্রি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, একটু মনোযোগ দিয়ে প্রতিটি পয়েন্টকে খেয়াল করুন, দেখবেন টাকা নিয়ে কখনোই আর আপনাকে চিন্তা করতে হবে না। উপায় নাম্বার 1, টাকাকে শত্রু নয় বন্ধু ভাবুন। বেশিরভাগ মানুষ মনে করে টাকাই সব খারাপের মূল, কিন্তু সত্যটা হচ্ছে টাকা নিরপেক্ষ। ভালো হাতে টাকা গেলে ভালো কাজ হয়, খারাপ হাতে টাকা গেলে খারাপ কাজ হয়। তাই প্রথমেই মাইন্ডসেট বদলান। বলুন, টাকা আমার বন্ধু, এটা আমাকে স্বাধীনতা দিবে, সম্ভাবনা দিবে। তাই টাকাকে উল্টাপাল্টা না খরচ করে বাঁচিয়ে রাখতে হবে। এক্সাম্পল দেই, যদি আপনি ভাবেন টাকা থাকলে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারবো, তাহলে আপনার মানসিকতা টাকার প্রতি আকর্ষণ তৈরি হবে। উপায় নাম্বার 2, সঞ্চয়কে অভ্যাস বানান, অপশন নয়। আমরা অনেকেই ভাবি খরচ শেষে যদি টাকা বাঁচে তখন সেভ করব। এভাবে কখনোই সঞ্চয় হয় না। সেভিংসকে করুন ফার্স্ট প্রায়োরিটি। টাকা আসার সাথে সাথে অন্তত 20% টাকা আলাদা করে রাখুন। এক্সাম্পল, একজন তরুণ চাকরিজীবী মাসে 20,000 টাকা আয় করে। সে প্রতি মাসে 4,000 টাকা করে আলাদা করে রাখে। 1 বছর শেষে তার সেভিং হয়ে দাঁড়ায় 50,000 টাকা, যা হয়তোবা অন্যরা 5 বছরেও জমাতে পারছে না। এরপর উপায় নাম্বার 3, খরচের হিসেব রাখুন। আমি জানিই না টাকা কোথায় যায়, এই কথা যদি আপনার মুখে থাকে, তাহলে আপনিই বুঝুন টাকার প্রতি মানসিকতা কতটা নিচু মানের আপনার মধ্যে। প্রতিদিন 5 মিনিট সময় দিয়ে খরচ লিখুন। চাইলে অ্যাপ ব্যবহার করতে পারেন। একটা এক্সাম্পল দেই, অনেকে চা, কফি, স্ন্যাক্স, অপ্রয়োজনীয় শপিংয়ে 5 থেকে 10,000 টাকা খরচ করে ফেললে টেরই পায় না। হিসাব রাখলে এই অপ্রয়োজনীয় খরচগুলো চোখে পড়ে, আর এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। উপায় নাম্বার 4, ইনভেস্টমেন্টকে ভয় নয় সুযোগ ভাবুন। অনেকেই বলে ইনভেস্টমেন্ট করলে সব টাকা ডুবে যাবে, কিন্তু সঠিক জ্ঞান ছাড়া ইনভেস্টমেন্ট না করাই আসল ক্ষতি। কারণ ইনফ্লেশনের কারণে আপনার টাকা প্রতি বছরই কমছে। ছোট করে শুরু করুন, যেমন মিউচুয়াল ফান্ড, গোল্ড কিনে রাখতে পারেন, কৃষি প্রজেক্টে টাকা ইনভেস্ট করতে পারেন, বা নিজের স্কিলে টাকা ইনভেস্ট করতে পারেন। আপনি যেখানেই করেন, আপনার ছোট করে ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। 50,000 টাকা ব্যাংকে রাখলে 5 বছর পর সেটির ভ্যালু কমে যায়, কিন্তু সেই টাকায় যদি আপনি একটা ছোট বিজনেসে ইনভেস্ট করেন, তাহলে প্রতি মাসে 4 থেকে 6,000 টাকা বা 8,000 টাকা আসার সম্ভাবনা রয়েছে। এরপর উপায় নাম্বার 5, ধনী মানসিকতার মানুষদের সাথে সময় কাটান। আপনি যার সাথে থাকবেন তার মানসিকতা আপনার মধ্যে চলে আসবে। যদি আপনার চারপাশে সবাই শুধু খরচ করে নেগেটিভ ভাবে, তাহলে আপনার মানসিকতাও খারাপ হবে। সমাধান হচ্ছে বই পড়ুন সফল মানুষদের। ইউটিউবে মোটিভেশনাল ফাইন্যান্সের এই ধরনের কন্টেন্ট দেখতে পারেন। যাদের টাকার মানসিকতা পজিটিভ, তাদের সাথে সময় কাটাতে পারেন। এক্সাম্পল দেই, একজন তরুণ উদ্যোক্তা যখন নেগেটিভ ফ্রেন্ড সার্কেল ছেড়ে বিজনেস মাইন্ডেড মানুষদের সাথে সময় কাটালেন এবং তার মানসিকতা বদলাতে শুরু করলো, তখন 2 বছরের মধ্যে সে নিজেই একটা ব্যবসা দাঁড়া করাতে পারলো। সো এই জিনিসটা মাথায় রাখুন। এরপর উপায় নাম্বার 6, কৃতজ্ঞতা ও দানকে অভ্যাসে পরিণত করুন। যদি আপনি মনে করেন আপনার যথেষ্ট নেই তাই আমি দান করব না, তাহলে আপনার মানসিকতা সবসময় সংকুচিত থাকবে। বরং অল্প দিয়ে হলেও দান শুরু করুন। এতে টাকার প্রতি আপনার ভয় কমবে এবং পজিটিভ এনার্জি বাড়বে। মাসে 500 টাকা দান করলে হয়তো সেটা আপনার বাজেটে খুব একটা বড় কিছু নয়, কিন্তু মানসিকভাবে আপনি নিজেকে ধনী মনে করবেন। এটাই আপনাকে আরও বেশি টাকা আয় করতে অনুপ্রাণিত করবে। সো টাকার প্রতি মানসিকতা বদলানোর 6টি উপায় যদি এখন আমি প্রত্যেকটা পয়েন্টকে একটু করে বলি। 1 নাম্বার, টাকাকে বন্ধু ভাবুন। 2 নাম্বার, সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন। 3 নাম্বার, খরচের হিসেব রাখুন। 4 নাম্বার, ইনভেস্টমেন্টকে সুযোগ ভাবুন। 5 নাম্বার, ধনী মানসিকতার মানুষদের সাথে সময় কাটান। 6 নাম্বার, কৃতজ্ঞতা বা দানকে অভ্যাসে পরিণত করুন।
সো এই হচ্ছে ভিডিও। প্লিজ ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না, আর একটু কষ্ট করে আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন।